হাই দোস্ত, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আমিও আছি ভীষণ ভীষণ ভালোও আছি, আবার খারাপও আছি। তো কী কারণে ভীষণ খারাপ আছি ভালো আছি সেটাই আসছি পরে। তো আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা চ্যানেল নতুন আসছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, ভিডিওগুলো দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি রেডি শেডি হয়ে সকাল সকাল বেরিয়ে গেছি। এখন যাচ্ছি কলকাতা, মানে দমদম এয়ারপোর্ট, বরকে আনতে। বরের শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য ও মেডিকেল লিভ নিয়ে আসছে। কালকে রাতে হঠাৎ করে ফোন করে বলল যে আমি আসছি। কাঁদবে বলছে, কাঁদবে। আবার জেঠু বললো না তো, বুঝতে পারছি না, জেঠু ডাক না। পজ করে রেখেছো এটা? চোখটি কালো দেখাচ্ছে। তো সকাল থেকে এত কাজের চাপ, জামাই আসবে বলে, তো এই জন্য সকাল থেকে সিঁদুরটাও পড়তে পারিনি। আর এই যে বোন যাবে এখন এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে। তো বোনকে মানে এই যে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এই গাড়িটায় এখন যাবে, তুলতে এসছি। দাদা কোথায়? ভাবি যান একটু দেখ, দেরি হয়ে যাচ্ছে। ডাক তোর পাপাকে ডাক। আবার কাঁদে জেঠু, কিন্তু বকবে। বেকার নিয়ে এলাম, আমি ঘুরে আসবো। বেকার নিয়ে এলাম। তো কিট্টু আমাদের সঙ্গে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, সেই জন্য কিট্টুর বড় মা কিট্টুকে কোলে নিয়ে ভোলাচ্ছে। আমিও যদিও একা যাচ্ছি না, আমি আর ছোটদা দুজনেই যাচ্ছি। তো কিট্টুর বার্থডের জন্য দাদারা সবাই এসেছিল, সেই জন্য ওরা সবাই বাড়িতেই ছিল। তো একা একা কেন যাব, সেই জন্য দাদাকে নিয়ে নিলাম সঙ্গে। তো এই যে আমি আর দাদা একদম রেডি হয়ে গাড়িতে বসে পড়লাম। আর আমার হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য মেডিকেল লিভ নিয়ে আসছে, আগেও বললাম। তো যাই হোক, রাস্তায় যেতে যেতে এত মানে বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি, বৃষ্টির জন্য চারিদিকটা একদম সাদা, মানে কুয়াশার মতো দেখাচ্ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। তো যাই হোক, আমাদের এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো। আমার বা বর 2:40 সময় নেমে বসে অপেক্ষা করছিল। আর যে ড্রাইভারের গাড়িতে এবারে গেছিলাম, সে ড্রাইভার হচ্ছে নতুন। এর গাড়িতে আমি আগে যাই না, আমি যার গাড়িতে বরাবর যাই সে হচ্ছে দীঘা চলে গেছিলো একটা ভাড়ার জন্য, সেই জন্য নতুন ড্রাইভারের। আর নতুন ড্রাইভার মানে এয়ারপোর্ট পৌঁছাতে পৌঁছাতে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আমার বর 2টোর সময় নেমে অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছিলো। আসলে বিরক্ত কেন বলুন তো, শরীরটা তো ভীষণ খারাপ, সেই জন্য হচ্ছে কত আর বসে থাকবে। তো যাই হোক, অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমারও ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কিছু বলিনি। তো যাই হোক, দেখুন কি হারে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। বৃষ্টি তো হচ্ছে, আবার কলকাতার জ্যাম, বাপরে বাপ, এত বিরক্ত লাগছে। আর আমার বর আমাকে বারবার ফোন করে যাচ্ছিল, কোথায় আছো কোথায় আছো। কারণ সত্যি অসুস্থ শরীর নিয়ে কি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ভালো লাগে, কিন্তু কি আর করব। ড্রাইভারটা অনেক স্লো গাড়ি চালাচ্ছিল, প্লাস হচ্ছে কি বলে জ্যাম, বৃষ্টি, অনেক কিছু, অনেক ঝামেলা হয়ে গেছে। আমরা প্রায় পৌঁছেছি 3টে 3:30 দিক করে পৌঁছেছি। এই যে ফাইনালি বরের লাগেজ টাগেজ গাড়িতে ওঠানো হচ্ছে। এখন রাত হয়ে গেছে। কালকে তো ভালো করে ভিডিও দিতেই পারিনি, তো আজকে দিচ্ছি। খাওয়া দাওয়া করে বর শুয়ে পড়েছে, এখন আমি একটু ফ্রেশ হব। দমদম থেকে এসে ড্রেসটাও চেঞ্জ করিনি। বরের খাওয়া দাওয়া সব মা, বৌদি, বড়দা সব ওরাই রেডি করেছিল, আমি আর কিছু করিনি। তো যাই হোক, বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন শুয়ে পড়েছে। এটা হচ্ছে তারপর দিন সকালবেলা, দেখুন কত রোগা হয়ে গেছে। আদৌ কিন্তু ও এত রোগা নেই, কি আর করব। তখন স্নান টান করে এখানে শুয়েছে, এখানে খাবার দাবার রেডি হয়ে গেছে। আমার বর কিন্তু মাছ মাংস ডিম এইসব খেতে বেশি ভালোবাসে না, ডাল সবজি এইসবই ভালোবাসে। আর ভেন্ডিটা ভীষণ প্রিয়, সেই জন্য এখানে আলু পোস্ত, ভেন্ডি ভাজা, রুটি আর ভাত। তো যাই হোক, বরের খাবারটা সুন্দর করে বৌদি রেডি করে দিল। এবার হচ্ছে বরবাবুকে ডাকবো, অনেকক্ষণ থেকে ডাকছি, ওঠো না ওঠো না, খেয়ে নেবে, খাবার ঠান্ডা হয়ে যাবে। আর যেদিন থেকে বর এসছে সেদিন থেকে তো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে এই যে ওকে ডাকলাম, তারপর দেখি যে ঘুমিয়ে গেছে, তারপর গায়ে হাত দিয়ে ডাকতে উঠলো। এখন হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলায় এখানে দাদা আর বৌদি, বড়দা আর বৌদি রান্না করছে রান্নাঘরে। সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই, কালকে ভালো করে ভিডিও দেওয়া হয়নি। আজকে যদি না দিই তাহলে তো আরও খারাপ হয়ে যাবে, সেই
সেই জন্য দাদা বৌদির ভিডিও এখানে মানে বানাতে শুরু করে দিলাম। এই যে দাদা এখানে পোস্ত দিয়ে একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো বড় বড় করে সুন্দর করে আলু ভেজেছে, ডাল বানিয়েছে, আর এখানে হচ্ছে দুটো পটল ভেজেছে। তো আমার বড়দা হচ্ছে রান্নাবান্না দারুণ করে, ভীষণ করে। আমাদের বাড়িতে যতগুলো মেয়ে আছে সবার থেকে দাদা রান্না ভালো করে এবং সুন্দর করে গুছিয়ে, মানে খাবারটার লুক দেখলেই খেতে ইচ্ছে করবে। আর এইখানে এই যে মিক্স ভেজ বানাবে, আর অনবরত বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কি আর বলবো, সে বলার কথা নয়। কবে যে বৃষ্টির ধরন করবে বাবা কি জানি। ধরন করলে আবার বৃষ্টিটা থামলে মাঝখানে বরকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে, ঝাড়গ্রাম একটু যেতে হবে, অনেক কাজ আছে। তো এই যে রাতের খাবার দিনের খাবার দাদা বৌদি করে থাকে। তো উম, আমার বর এখনই নয়, আমার বর যখনই আসে, মানে ঝাড়গ্রামে যখন এসেছিল তখনই কিন্তু আমার বড়দাই খাবার বানাতো। আর আমার বড়দার হাতের খাবার আমার বরের ভীষণ পছন্দ। দাদা রান্না করে দিলে ও বুঝতেই পেরে যায় যে ইয়ে বড়ে ভাইয়া বানায়া হ্যাঁ না। তো যাই হোক, বরের শরীরটা খারাপ, বরকে একটু বেশি করে সময় দিতে হবে। এখন মা বাবা দাদা বৌদি সবাই আছে বলে তাও মোটামুটি ভিডিওগুলো শুট করতে পারছি। ওরা চলে গেলে তো একটু রান্না বান্না কাজকর্ম বেশি হবে, তখন মনে হয় আর কিছু করতেই পারবো না। তো যাই হোক, যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টাটা।